বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ। কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছেলে গ্রেফতার হয়েছে। বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ। কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছেলে গ্রেফতার। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি অয়ন। মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে কি অভিযোগ? শুদ্ধসত্য ব্যানার্জি, মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে, তার বিরুদ্ধে অভিযোগ তিনি হালতু এলাকায় আজকে সকালে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। রাস্তা পারাপারকারী এক মহিলাকে তিনি সজোরে ধাক্কা মারেন। সেই গাড়ি এই মুহূর্তে আটক হচ্ছে রবীন্দ্র সরোবর থানায়। গ্রেফতার করা হয়েছে মিতালি দেবীর ছেলেকে, এমনটাই রবীন্দ্র সরোবর থানা সূত্রে খবর। এবং গ্রেফতারির পরে তার বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে সেগুলি জামিনযোগ্য ধারা বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। মায়ের ব্যবহারের গাড়ি, এখানে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল সদস্য সেই প্লেট লাগানো রয়েছে এবং গাড়িটা কত জোরে চলছিল তার দুটো উদাহরণ। একটা হচ্ছে গাড়ির বিভিন্ন অংশ ফেটে গেছে, আর একটা হচ্ছে গাড়ির সামনের যে বাম্পার ভেঙে ভেতরে ঢুকে গেছে। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাড়ির গায়ে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই দুর্ঘটনার টুকরো টুকরো ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি তার সঙ্গে যে গাড়িটি ধাক্কা মারার পরে কিন্তু বেপরোয়া গতিতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ইন্টারভেন করে গাড়িটিকে ধরে। চালককে তারা জিজ্ঞাসাবাদ করার সময় তার পরিচয় জানা যায়। এবং এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থানা সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে শুদ্ধসত্য ব্যানার্জি তাকে বের করে আদালতে পেশ করা হবে বলে আমরা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাচ্ছি। সঙ্গে থাকা অয়ন, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সেই গাড়ি, যে গাড়ি মিতালি বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের গাড়ি, সেটাই তার ছেলে, ছোট ছেলে চালাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ব্যবহারের যে গাড়ি, সেই গাড়িতেই অ্যাক্সিডেন্টটি হয়, দুর্ঘটনাটি ঘটে। তার ছেলে এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থানায় রয়েছে এবং তাকে কিছুক্ষণ পর আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে আবারও রয়েছেন। অয়ন, মিতালি বন্দ্যোপাধ্যায় ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে? তার কি বক্তব্য? একেবারেই যোগাযোগ করা যায়নি, বহুবার চেষ্টা করা হয়েছে। তার নাম্বারে আমরা ফোন করেছি, তিনি তার ফোন ধরেননি, ফোন বেজে গেছে। এবং তারপর গত প্রায় ১১ থেকে ১২ মিনিট ধরে তার ফোন সুইচ অফ পাচ্ছি আমরা জানার চেষ্টা করছিলাম যে কোন পার্সপেক্টিভে কী পরিস্থিতিতে মিতালি দেবীর ব্যবহৃত গাড়ি। বোঝাই যাচ্ছে এই গাড়িটি তার পুরো মাতা হিসেবে যে কাজকর্ম, সেই কাজকর্মের জন্য এই গাড়িটি ব্যবহার করার কথা। এই গাড়িতে দুর্ঘটনার সময় তিনি ছিলেন না বলেই আমরা জানতে পারছি। কিন্তু তার এ সম্পর্কে কী প্রতিক্রিয়া, তার কি অভিমত, তিনি কেন অন্য কাউকে অর্থাৎ তার পরিবারেরও অন্য সদস্যদের গাড়িটি ব্যবহার করতে দিয়েছিলেন, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অধরা। কারণ কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি জি ২৪ ঘন্টার ফোন তোলেননি। আমরা তারও সঙ্গে আবারও দেখাবো সেই ছবি। এই মুহূর্তে রবীন্দ্র সরোবর থানার পুলিশ গাড়িটির পরিচয় গোপন রাখার স্বার্থে গাড়ির সামনে যে প্লেট রয়েছে সেই প্লেট কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সেই কাপড়ের ফাঁক দিয়ে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, আবারও দেখাচ্ছি জি ২৪ ঘন্টার দর্শকদের, মেয়র ইন কাউন্সিল ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার গাড়ি, তার অফিসিয়াল কাজে ব্যবহারের যে গাড়ি, সেই গাড়ি দুর্ঘটনা ঘটায়। এবং দুর্ঘটনা ঘটানোর সময় গাড়ির বেগ কতটা তীব্র ছিল তা গাড়ির সামনের যে বাম্পার তার বিভিন্ন ফেটে বা ভেঙে যাওয়া অংশ থেকে আমরা বুঝতে পারছি। অয়ন, নজর রাখো, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।